নওশাদ সিদ্দিকী হচ্ছে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে দাঁড়িয়েছিলেন ভাঙড়ে, এবং সেখানে ভাঙড়ের মানুষ তাকে সমর্থন দিয়েছিলেন। এখন নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি। যখন নওশাদ সিদ্দিকী আক্রান্ত হয়েছিল, জেলে গেছিল, তখন আপনারা প্রতিবাদ করেছিলেন। সেই নওশাদ সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি, কি বলবেন? না, কাছাকাছি দেখুন, আমার কাছে এটাকে নিয়ে কাউন্টার আমি বলছি তো, কোনো কথাকে না আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে পক্ষে বিপক্ষে কথা বলা কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে সংখ্যালঘু মানুষরা খুব কম বোঝেন, খুব ইমোশনালি। ফলে সেই সংখ্যালঘু মানুষদের একটা বড় অংশ এটা বুঝতে পারেননি বা আমরা বোঝার চেষ্টা করিনি। একজন বিধায়ক, ইভেন কি আমার বাড়িতে তৃণমূলের লিডার, আমার বাড়িতে বিজেপির লিডার পর্যন্ত এসেছেন। ফলে আমি একজন পাবলিকলি মানুষের সাথে ডিল করি, ফলে আমার কাছে শত্রু মিত্র যে কেউ আমাকে আসতে পারে বা আমার বাড়িতে আসতে পারে, বা কোনো কারণ আমি তৃণমূলের দিদির কাছে গেছি, তো এই যাওয়ার মানেই কি এটাই? হ্যাঁ, আপনি আমার ফটো পাবেন না, আপনি আমার ছবি পাবেন না, কিন্তু আমি প্রকাশ্যে বলেছি, এখনও বলছি। তাহলে এই চলে যাওয়ার মানেই কি আমি তৃণমূল হয়ে গেলাম? যখন আমি আমার সমাজের দায়বদ্ধতা নিয়ে কাজ করার চেষ্টা করছি, ফলে আমার সমাজে যদি কোনো ডিমান্ড থাকে, আমরা আজকেও যেমন বলেছি যে তৃণমূল যদি না করে, হয়তো আমরা লোকসভায় আগামী বিধানসভায় যদি আমাদের মনে হয় যে বিজেপির ইন্টারেস্টকে নষ্ট করে তৃণমূলকে আমরা ড্যামেজ করতে পারবো,